কেউ কি মরা ভাইয়ের গোশত খায়? খায়? নবী বললেন তোমার দুইটা ক্ষতি হয়ে যাবে কিয়ামতের ময়দানে। একটা ক্ষতি তোমার নেক আমল তারে দিয়া দেওয়া লাগবে, আরেকটা ক্ষতি হলো তার গুনাহ তোমার আমল নামায় নিয়ে তোমাকে জাহান্নামের বোঝা টানতে হবে, জাহান্নামের আগুনে জ্বলতে হবে। কেন? তার বিরুদ্ধে গীবত করলা। এই জন্য গীবত আমরা করব না। বেশি বেশি জিকির করবো। কি করবেন? সুবহানাল্লাহ পড়বেন, আলহামদুলিল্লাহ পড়বেন। যতক্ষণ আপনি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়বেন, একবার পড়লে এই আকাশ জমিন ভর্তি সওয়াব আল্লাহ আপনার দান করে দিবেন। সূরা ইখলাস পড়বেন 3 বার, আল্লাহ এক খতম কোরআন শরীফ পড়ার সওয়াব দান করে দিবেন। সুবহানাল্লাহ। ঘুমানোর আগে সূরা তাকাসুর পড়ে ঘুমাবেন। সূরা তাকাসুর 1000 আয়াত পড়লে যে সওয়াব, তার চেয়ে বেশি সওয়াব হয়ে যাবে। কোন সূরা? সূরা তাকাসুর। হুজুর চলে আসছেন, একটু তাকবীর আমরা দেব। রাজি আছেন না নাই? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। মাওলানা ইলিয়াসুর রহমান জিহাদি হুজুরের আগমন, জিহাদি হুজুরের আগমন। লিল্লাহি তাকবীর। দেখছেন কত সুন্দর চেহারা, জোরে করে মারহাবা। আমার হ্যাঁ একটু একটু হুজুর চলে এসেছেন। আমি বাংলাদেশে হাতে গোনা যে কয়েকজন আলেমকে আমার হৃদয়ের গভীর থেকে মহাব্বত করি। আপনি একটু কথা না বলে একটু চুপ করে বসবেন, এবং যারা বাহিরে দাঁড়িয়ে আছেন মেহেরবানি করে সাইডে যে জায়গাগুলো আছে সেখানে চলে আসবেন। বাংলাদেশের একজন উজ্জ্বল নক্ষত্র, আমার অত্যন্ত শ্রদ্ধেয় ভালোবাসার হৃদয়ের গভীর থেকে যাকে আমি অত্যন্ত মহাব্বত করি আমার আল্লাহর জন্য, আল্লাহর কোরআনের জন্য, তিনি হচ্ছেন মাওলানা ইলিয়াসুর রহমান জিহাদি, যার আলোচনা শুনে বাংলার জমিনে অসংখ্য মানুষ নামাজি হয়েছে। ঠিক না ঠিক? অসংখ্য মানুষ চোখের পানি ছড়ায়। ঠিক না ঠিক? আল্লাহ রাব্বুল আলামিন আমার প্রিয় শ্রদ্ধেয় আলেম মাওলানা ইলিয়াসুর রহমান জিহাদি হাফিজাহুল্লাহকে হায়াত দারাজ করে দেন, বলেন আমিন। কোরআনের কথাগুলো সুস্থভাবে গোটা বিশ্বময় বলার তৌফিক দান করে দেন, বলেন আমিন। আমি আমার হৃদয় থেকে সবসময় দোয়া করি, আমার এত খোঁজ খবর রাখেন। আর আমার বেশি দেখা হয় হুজুরের সাথে এয়ারপোর্টে। হুজুরও শুধু বিমানের সফর, আগামীকাল আমার প্রোগ্রাম ঠাকুরগা, তো ফ্লাইটে যখন যাবো দেখি হুজুরের সাথে দেখা হয়ে যায়। আমি আলহামদুলিল্লাহ ভালোই হলো। তো আজকে হুজুর আসছে, আমি হুজুরকে পেয়ে অত্যন্ত খুশি হয়েছি। আপনারাও আশা করি আপনারাও আজকে অত্যন্ত খুশি হয়েছেন। তার আমি আর কথা বলবো না, কারণ এত এই সময়টাতে যখন একজন প্রধান আলোচক, একজন আলেমে দ্বীন যখন স্টেজে চলে আসে, তখন আমরা ওনার ছাত্রের সমতুল্য, এই সময় কথা বলা ঠিক না। তারপরে আমার যুবক ভাইরা এই মঞ্চ থেকে এই মঞ্চে আসার আগেই আমাকে বলেছিল যে তাদের একটা ইসলামী সঙ্গীত পছন্দ, যে মদিনার মাটিরে এই সঙ্গীত তারা শুনবে। তো হুজুর অনুমতি দিলে আমি গাইতে পারি। অনুমতি আছে? জোরে করে মারহাবা।